একটি গ্রামে একটি কৃষক ও তার ছেলে মেয়ে বাস করত। ও ভাগ্যবান, শুনছো শুনছো, আমার ছিপটা নিয়ে এসে দাও। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি বাবা। এত চিৎকার করছো কেন? এরাও তোমার ছিপ। আজকে নদী গিয়ে বড় বড় মাছ ধরে আনবো। তুমি ভালো করে রান্নাটা একটু চাপিয়ে দাও, আমি নদী থেকে তাহলে মাছ ধরে নিয়ে আসছি। ঠিক আছে, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আমাদের ছেলেটা বাবা কান্না করে বেশি দেরি হলে। এই কথা বলে কৃষকটি হাতে ছিপ নিয়ে আস্তে আস্তে নদীর দিকে চলে যায়। নদীতে যাওয়ার পর সে ছিপ ফেলে মাছ ধরতে থাকে। কয়েকটি মাছ ধরার পর সে দূরে একটি হাঁস দেখতে পায়। সে হাঁসটির কাছে চলে যায় এবং দেখে যে তার গা থেকে রক্ত ঝরছে। তাই সে হাঁসটিকে নিয়ে তার বাড়ি চলে আসে। কি ব্যাপার, তুমি তো মাছ ধরতে গিয়েছিলে, এই হাঁসটা কি করে নিয়ে এলে? এ তো আহত হয়ে আছে। আর বলো না, যখন মাছ ধরছিলাম তখনই একটা দূরে এই হাঁসটা পড়েছিল। আমি নিয়ে এলাম যাতে এটা আমাদের আজকে মাংসটা খাওয়া হবে। না না, এখন মাংস করবো না। এখন এটাকে তুমি রেখে দাও, ভালো যখন হয়ে যাবে তখন আমরা একে কেটে খেয়ে নেব। কৃষক তাই করলো। তখন সে হাঁসটিকে একটি জায়গায় রেখে দেয় এবং যত্ন করে থাকে। কিছুদিন পর হাঁসটি অনেক ভালো হয়ে যায় এবং তাদের বাড়ির সামনে যখন খেলা করে তখনই একটা সোনার ডিম পেড়ে দেয়। ওগো, শুনছো শুনছো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। কি হয়েছে ভাগ্যবান, বলো। ওইদিকে দেখো, কি একটা জল জল করছে মনে হচ্ছে। তাই তো, চলো তো দেখি। আরে এটা তো ডিম, এটা তো একটা সোনার ডিম। তবে কি এই হাঁসটা সোনার ডিম পারে? তাহলে তো আমরা আজ থেকে অনেক বড় লোক হয়ে যাব। তখন কৃষক সেই ডিমটিকে নিয়ে বাজারে চলে যায় এবং বিক্রি করে দেয়। তারপর সেই টাকা দিয়ে তারা একটা বড় বাড়ি কিনে